নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পাকিস্তান আর শান্তি দুইটাই একসঙ্গে হতে পারে না। পাকিস্তান নাম নিলেই অশান্তি। হ্যাঁ, পাকিস্তান আর শান্তি একসঙ্গে হয় না, হতে পারে না। পাকিস্তান নিজেও অশান্তিতে ভোগে এবং প্রতিবেশী দেশকেও অশান্তিতে রাখে। এই হলো পাকিস্তানের নীতি। এবার ফিল্ড মার্শাল থেকে পদোন্নতি হয়ে 3 সেনার সর্বাধিনায়ক হয়েছেন আসিম মুনির এবং সর্বাধিনায়ক হয়েই তিনি নয়াদিল্লিকে ভারতকে হুমকি দিলেন যে পাকিস্তান কড়া জবাব দেবে নয়াদিল্লিকে। কি করেছে নয়াদিল্লি, কি করেছে ভারত? কিছু করেনি পাকিস্তানকে। তারপরও হুমকি এবং পড়ুককে আসিম মুনির ভারতকে হুমকি দিচ্ছেন। সন্ত্রাসবাদ যে পাকিস্তান পোষণ করে এবং সেই সন্ত্রাসবাদে দিয়ে ভারতকে জর্জরিত করলে ভারত পাল্টা দিতে পারবে না, দিলেই পাকিস্তান সরকার সরাসরি জড়িয়ে যাবে সন্ত্রাসের হয়ে। এই বার্তাটাই আসিম মুনির দিলেন। আর আসিম মুনিরকে পাকিস্তান সরকার সংবিধান সংশোধন করে স্থল নৌ বিমান বাহিনীর সর্বাধিনায়ক পদে পদোন্নতি করেছে। তারপরই নিজেকে সর্বাধিনায়ক পদে পদোন্নতি দেখে দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মনে করে ভেবে নিয়েছেন যে ভারতকে এবার কড়া হুমকি দেওয়া যায়, আর সেই হুমকি দিয়ে দিলেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। আসিম মুনির, সেই আসিম মুনির যে মাদ্রাসায় শিক্ষা নিয়ে কট্টর মৌলবাদী হয়েছে, আর পাকিস্তানের মতো দেশেই কট্টর মৌলবাদী মানসিকতার মানুষ সেনার সর্বাধিনায়ক হতে পারেন, সেনাপ্রধান হতে পারেন। আর সেনাপ্রধান হলে যে দেশটা যুদ্ধে জড়িয়ে যায়, সেটা পাকিস্তানের আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া তার জ্বলন্ত প্রমাণ, এবং ভারতের সঙ্গে দীর্ঘ 25-26 পর সংঘর্ষে জড়িত হওয়া তার জ্বলন্ত প্রমাণ। কারণ আসিম মুনির এর আগেও বলেছেন যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোথাও মিল নেই, না সংস্কৃতির, না খাদ্য, না কোনো দিক দিয়ে। তার পরপরই আমরা কি দেখতে পেলাম? পহেলগামে সন্ত্রাসী সংগঠন ধর্ম দেখে 25 জনকে হত্যা করেছে। তারপর ভারত আর সহ্য করতে পারেনি, পাল্টা কাশ্মীরের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। তারপর পাকিস্তান সন্ত্রাসীদের হয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে ভারতের সঙ্গে পাল্টা দিয়ে। এবার এই আসিম মুনির আবার একটা উস্কানি দিলেন, সন্ত্রাসকে বাহবা দিলেন। কি বললেন? দেশের হয়ে বললেন, সর্বাধিনায়ক হিসেবে বললেন, যার কারণে বার্তাটা কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে হচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে। তিনি বলেছেন যে এখন নয়াদিল্লিকে কোনো ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না, কারণ এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত এবং আরও কড়া। ভারত যে মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, সেটা কি সংঘর্ষ ছিল? না, ভারত সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। তারপর সন্ত্রাসীর হয়ে পাকিস্তান পাল্টা আঘাত করেছে, ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারত তো সরাসরি পাকিস্তানের সঙ্গে সংঘাতে যায়নি, সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে। যদি পাকিস্তান সরকার নিজেদের দেশে সন্ত্রাসী ঘাঁটি না রাখতো, তাহলে তো ভারতকে এভাবে সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হতে হতো না। কিন্তু কি দেখতে পেলাম? পড়ুককে আসিম মুনির এটাই বার্তা দিতে চাইলেন যে নিজের দেশের সন্ত্রাসীদের যে দেখুন, তোমাদের ঘাঁটিতে আক্রমণ করার পর পাকিস্তান যুদ্ধে জড়িয়েছে ভারতের সঙ্গে। এবার যদি ভারত পুনরায় ভুল ধারণার শিকার হয়ে পাকিস্তানে হামলা চালায় সন্ত্রাসী ঘাঁটিতে, তাহলে সেনা সর্বাধিনায়ক হিসেবে আসিম মুনির প্রতিশ্রুতি দিচ্ছে যে আরও দ্রুত, আরও কড়া পাকিস্তান সরকার ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে।
এতে কি বার্তা যাচ্ছে? বার্তা এটাই যাচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠী ধরেই নেবে যে পাকিস্তানের সর্বাধিনায়ক, আগে তো সেনাপ্রধান ছিলেন আসিম মুনির, এখন হয়েছেন স্থল, নৌ, বিমান বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ তিনটি বাহিনীর প্রধান। তিনটি বাহিনীকে সমন্বয় করেই তিনি আক্রমণটা চালাতে পারবেন। পাক সরকার তার মুঠোয়। তাই সেই বার্তাটা পড়ুককে সন্ত্রাসীদের কাছে যাচ্ছে, সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে, যে তারা ভেবে নেবে যে যদি তারা কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালায় তাহলে ভারত সহ্য করতে না পারে, পাল্টা সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দেবে এবং আসিম মুনির এই হামলার বদলা নিতে পাল্টা আরও কড়া, আরও দ্রুত ভারতের সঙ্গে যুদ্ধে জড়াবে। হ্যাঁ, এটাই তো, আর কি বার্তা হতে পারে? মে মাসে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল সেটা কি পাকিস্তানের সঙ্গে সরাসরি হয়েছিল, না সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দিয়েছিল ভারত? সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দিয়েছিল, সন্ত্রাসীর পক্ষে পাকিস্তান সংঘর্ষে লিপ্ত হয়েছে, সঙ্গে সন্ত্রাসের দূষণ তুরস্ক এবং চীনকে পেয়ে গেছে। আসলেই কট্টর মানসিকতা, যারা মাদ্রাসায় পড়ে কট্টর মানসিকতা হন, তারা নিজেরাও শান্তি পায় না, অন্যদেরও শান্তিতে থাকতে দেয় না। না হলে এখন সংঘর্ষের পর এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে নিয়ে কোনো ধরনের ঝামেলায় যাওয়ার চিন্তাই করছে না। কিন্তু আসিম মুনির পড়ুককে সন্ত্রাসীদের বার্তা দিলেন, হ্যাঁ বার্তা দিলেন যে তোমরা পাকিস্তান থেকে ভারতে আক্রমণ করো, তারপর পাল্টা যদি সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দেয়, সেনা সর্বাধিনায়ক হিসেবে আসিম মুনির আরও কড়া, আরও দ্রুত ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াবে। এটাই বার্তা। পাকিস্তান তো সরাসরি সংঘর্ষে জড়ায়নি, পাকিস্তান সন্ত্রাসীর হয়ে যুদ্ধ করেছে মে মাসে। হ্যাঁ, এটাই তো। এছাড়া আর কোনো কারণ ছিল সংঘর্ষের? না, আর কোনো কারণ ছিল না। এবারও সেই সন্ত্রাসীদের পড়ুককে বলে দিলেন আসিম মুনির যে তোমরা ভারতে সন্ত্রাসী কার্যকলাপ করো, তারপর ভারত যদি পাল্টা সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করে, সরাসরি সেনা সর্বাধিনায়ক হিসেবে আসিম মুনির আরও দ্রুত, আরও কড়াভাবে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াবে, যুদ্ধে জড়াবে। এই হলো মানসিকতা পাকিস্তানের। নিজেরা শান্তিতে থাকতে পারে না, অন্যদেরও শান্তিতে থাকতে দেয় না। আরে আসিম মুনির সেনার সর্বাধিনায়ক হিসেবে আপনি প্রতিশ্রুতি দেন না যে পাকিস্তানের মাটি কোনো সন্ত্রাসীর জন্য রাখা হবে না, কারণ তিনি এখন স্থল, নৌ, বিমান বাহিনীর প্রধান হয়েছে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন এবং সমস্ত বাহিনীর তিনি প্রধান। তাই নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে পাকিস্তানের মাটি যাতে কোনো সন্ত্রাসী ব্যবহার না করতে পারে তার দায়িত্ব তিনি নিচ্ছেন, এবং কোনো অবস্থায় যাতে পাকিস্তানের মাটি সন্ত্রাসীরা ব্যবহার করে ভারতে আক্রমণ না করতে পারেন সেই গ্যারান্টি তিনি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন না। তিনি কি করছেন যে সন্ত্রাসীরা যদি ভারতে আক্রমণ করে এবং পাল্টা যদি ভারত পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দেয়, তাহলে সেনাবাহিনীর প্রধান হিসেবে সন্ত্রাসীর হয়ে লড়বেন, এটাই বার্তা দিচ্ছেন। নিন্দা জানানোর ভাষা নেই। এই একটা দেশের তিনটা বাহিনীর প্রধান হয়ে এ ধরনের কথাবার্তা, সন্ত্রাসীকে উৎসাহ দিচ্ছে। এদের কি ন্যূনতম আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় না যে তিনটা বাহিনীর প্রধান হয়ে, একটা বাহিনীর প্রধান হয়ে কী ধরনের আচরণ করতে হয়, কূটনৈতিক স্তরে অন্য দেশের সঙ্গে কী ধরনের বার্তা দিতে হয়? সত্যি আশ্চর্য এবং নিন্দা জানানোর ভাষা নেই। একটা বাহিনীর প্রধান, তিনটা বাহিনীর প্রধান হয়ে এই ধরনের কথাবার্তা। আসলেই মাদ্রাসা শিক্ষিত এই আসিম মুনির, যার কারণে কট্টর মানসিকতায় এবং অন্য ধর্মের মানুষকে হিংসা এবং ঘৃণার চোখে দেখেন, এবং দেখেন বলেই তার মাথা থেকে এ ধরনের বিকৃত মানসিকতা বেরিয়ে আসে, যার জন্য ভারতকে সবসময় চিন্তায় থাকতে হয়। হ্যাঁ, তাদেরকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়, অন্যদের চিন্তায় রাখো, নিজেরাও শান্তিতে থাকবে না, অন্যদেরও শান্তিতে থাকতে দিও না, এই ধরনের শিক্ষা দেওয়া হয়।
না হলে তিনটা বাহিনীর এবং আধুনিক স্থল নৌ বিমান বাহিনীর প্রধান হিসেবে এই ধরনের কট্টর মানসিকতা কিভাবে তিনি প্রকাশ করতে পারেন? আসলেই পাকিস্তান সৃষ্টি হয়েছে অভিশপ্ত মানসিকতা নিয়ে, যার কারণে এখনও অভিশপ্ত হয়ে রয়েছে এবং সঙ্গে ভারতকেও অভিশপ্ত করে রাখছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।